हाई फ्रेंड वेलकम बैक टू माई उन्नति कुकिंग। आमी उन्नति बेथुआडौरी थेके आजके आमी गलदा चिंगड़ी असम्भव मजार एक रेसिपि निये चले एसेछि। दुर्दान्त स्वादेर रेसिपि जे एक बार खाबे एर स्वाद कखनोई भुलबे ना। और ये रेसिपिटी तैरी करा एकदम सहज। अनेके तो अनेक रकम भावे रेसिपिटी तैरी करेছে। आमी किभाबे रेसिपिटी तैरी करलाम अवश्यई तोमादेर संगे शेयर करब। এই গলদা চিংড়িগুলো সাইজে কিন্তু অনেক বড় বড় আর এর পাগুলো দেখতেই পাচ্ছো কতটা বড় আর অনেকটা মোটা মোটাও। তো বন্ধুরা এখন কিন্তু এই চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিতে হবে। আর এর আগে আমার চ্যানেলে চিংড়ি মাছের বাছার রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারো। আজকে চিংড়ি মাছগুলো বাছা আর দেখাবো না, একবারে পরিষ্কার করেই কিন্তু তোমাদের কাছে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো আমি একদম বেছে পরিষ্কার করে নিয়েছি। পাগুলোও কিন্তু ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো চিংড়ি মাছটা নুন লবণ মেখে কিন্তু সাথে সাথেই রান্না করব না, আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পরেই কিন্তু রান্না করব, তার মধ্যে খুব ভালো মতো নুন হলুদ মাছের গায়ে লেগে যাবে। তো বন্ধুরা আধ ঘন্টার জন্য মাছটা আমি রেস্টে দেব। এখন মাছটা রান্না করব, এর জন্য উনানে চলে এসেছি। আর উনানে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই মাছটি কিন্তু আমি সর্ষের তেলেই রান্না করব। আর কড়াইয়ের চারপাশে একটু তেলটা ছড়িয়ে দেব। তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে, যে কোনো মাছ ভাজার সময়ই কিন্তু তেলটা একটু খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন ওই তেলের মধ্যে একে একে গলদা চিংড়ি মাছগুলো ছেড়ে দেব আর ভেজে নিতে হবে। তো বন্ধুরা একবারে তো সবগুলো চিংড়ি এখানে আটবে না, অল্প অল্প করে ভেজে নেব। তো এই চিংড়ি মাছগুলো আমি দুবারে ভেজে নেব। প্রথমে যে কটা ধরবে সে কটাই ভেজে নিব, তারপরে আবার বাদবাকিগুলো একইভাবে ভেজে নেব উলট পালট করে। তো চিংড়ি মাছের একটা সাইড কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন উল্টে দিয়ে অপর সাইডটা একইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই চিংড়ি মাছগুলো বেশিক্ষণ ভাজার দরকার নেই, অল্প কিছুক্ষণ ভাজলে কিন্তু এপিট ওপিট উলট পালট করলে কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন মাছটা আমি তুলে নিয়েছি। আর ওই মাছের তেলের মধ্যে বাদবাকি যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে একইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আজ মহালয়া, সকল বন্ধুদেরকে জানাই মহালয়ার শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক। ইউটিউব ফেসবুকে সকল বন্ধুরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। তো বন্ধুরা কথায় কথায় কিন্তু চিংড়ি মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন যে চিংড়ি মাছের পাগুলো আছে সেই পাগুলোও কিন্তু আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। আর এই চিংড়ি মাছ আর এই পাগুলো ভাজতে কিন্তু টাইম লাগে না, এর আগেও বলেছি আবারও বলছি, একটু নাড়াচাড়া করলেই কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখেন বন্ধুরা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নেব। আমি আলাদা আলাদা করে পাগুলো ভেজে নিলাম। তোমরা চাইলে কিন্তু চিংড়ি মাছের সঙ্গেও পাগুলোকে ভেজে নিতে পারো। তো বন্ধুরা এখানে যে অবশিষ্ট তেলটা থাকবে, তোমরা চাইলে তেলটা কিন্তু আলাদা বাটিতে ঢেলে নিয়ে আবার তেল দিয়ে রান্না করতে পারো, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির। তো বন্ধুরা এই তেলটা আমি ফেলে দেব না, তেলটার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব, দিয়েই মাছটা রান্না করব। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দিয়েও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করব বাদবাকি যে মশলা আছে সেই মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, টমেটো বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা। আজকের রেসিপিটি সম্পূর্ণ বাটা মশলা দিয়েই কিন্তু তৈরি করব। এখন মশলাটা নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর আপনারা যতটা মাছ রান্না করবেন ততটা সেই পরিমাণ মতোই কিন্তু মশলাটা দেবেন। তো আমি এখানে কিন্তু আমার পরিমাণ মতো মশলাটা দিয়েছি, কতটা দিয়েছি সেটা কিন্তু আমি বলিনি। তো আপনারা যতটা চিংড়ি মাছ আছে সেই আন্দাজেই মশলাটা দেবেন। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু মাছের গায়ে হলুদ গুঁড়ো আছে এর জন্য আমি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মশলাটাকে আরও কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে।
তো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালো মতো কষানো হয়েছে। এখন দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়েও কিন্তু মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। যে বাটিতে আমি পোস্ত বাটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়েও কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই পোস্ত বাটাটা যতটা কষানো ভালো হবে ততটাই কিন্তু খুব সুন্দর মিষ্টি ফ্লেভার আসবে, মিষ্টি গন্ধ আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। কারণ পোস্ত বাটার সেন্ট না উঠলে কিন্তু পোস্ত বাটা মনে হয় না। তো বন্ধুরা এখানে আমি নিয়েছি হালকা উষ্ণ গরম জল, আর এখন দিয়ে দিলাম এর মধ্যে গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। আমল দুধটা দিলে চিংড়ি মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, এর টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। এখন চামচ দিয়ে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দেখেন মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে এসছে। এখন এই দুধটা মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলাটি কষাতে কষাতে আপনাদেরকে একটা কথা বলি, যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমার ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। তো যতটা আপনারা গ্রেভি রাখবেন ততটাই কিন্তু দুধ দেবেন। নারকেলের দুধ দিলে কিন্তু খেতে ভীষণ লাগে, আর এই মালাইকারিতে নারকেলের দুধ ছাড়া ভালো লাগে না খেতে। নারকেলের দুধটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা গলদা চিংড়ি মাছ ছিল, পুরোটাই কিন্তু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন বন্ধুরা 2 মিনিট নাড়াচাড়া করে মাছটাকে রান্না করে নেব। 2 মিনিটের মধ্যে কিন্তু মাছটা আমার রান্না হয়ে যাবে। তো আবারও বলছি, আজকে রেসিপিটা দেখে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে যেরকম আপনারা গ্রেভি রাখবেন সেরকম করেই কিন্তু নামিয়ে নেবেন। আর চিংড়ি মাছে একটু ঝোল টানে, এর জন্য একটু ঝোল ঝোল রেখেছি, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা চিংড়ি মাছটি কিন্তু আমার একদম রেডি। এখন উনানের আঁচটা নিভিয়ে দেব আর চিংড়ি মাছটা নামিয়ে নেব। চিংড়ি মাছটা নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 20 মিনিটের জন্য। তো বন্ধুরা 20 মিনিট পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের মালাইকারি একদম দেখতে লোভনীয় হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা যদি ভালো লাগে বেশি বেশি করে ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবে। আবারও বলছি, আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে মহালয়া, আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু দুর্গাপুজো। তো বন্ধুরা ঠাকুরের কাছে প্রার্থনা করব তোমাদের জন্য দুর্গাপুজো খুব ভালো কাটুক, খুব আনন্দতে থাকো। আজকের মতো বিদায়, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে।